প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, একাধিক দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করবেন সিঙ্গুর থেকে। নতুন রেল স্টেশনের দাবি নিয়ে এবার প্রচার পোস্টার পড়ল সিঙ্গুর, চন্দননগর, ভদ্রেশ্বর এবং ব্যান্ডেলে। চাঁদদানির খুড়িগাছির বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন বৈদ্যবাটি আর ভদ্রেশ্বরের মাঝে খুড়িগাছি রেল স্টেশনে বৈদ্যবাটি এবং ভদ্রেশ্বর রেল স্টেশনের মাঝে খুড়িগাছি রেল স্টেশন তৈরি করা হোক। এই দাবি নিয়ে রেল প্রশাসনের একাধিক জায়গায় জানিয়েছেন। একই দাবি রেল অবরোধ করেছেন তারা, কাজের কাজ কিছুই হয়নি। খুড়িগাছিতে স্টেশন হলে চাপাদানের মানুষের উপকার হবে। হাওড়া ব্যান্ডেল মেন শাখায় বৈদ্যবাটি এবং ভদ্রেশ্বর স্টেশনের দূরত্ব সবথেকে বেশি। দুই স্টেশনের মধ্যবর্তী জায়গা হলো খুড়িগাছি, যেখান থেকে ট্রেন ধরতে অনেকটা দূর যেতে হয়। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরে টাটার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন। সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতৃত্ব। আবেদন নিবেদনের পাশাপাশি পোস্টার প্রচারে দৃষ্টি আকর্ষণ করছেন খুড়িগাছির বাসিন্দারা। দাদা, একটু আপনার নামটা? অভিবুদ্ধ ধলে। এই যে আপনারা পোস্টার নিয়ে সিঙ্গুর স্টেশন দাঁড়িয়ে আছেন কেন, কী কারণে? 18 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন, হ্যাঁ, সেই জন্য আমরা সিঙ্গুরে কিছু পোস্টার মারছি খুড়িগাছি রেল স্টেশনের দাবিতে। তার সঙ্গে দেখেন আপনার দেখা যাচ্ছে যে টাটার কারখানা, কী কারখানা? সঙ্গে টাটার কারখানা যে এখানে হয়নি, যাতে টাটার কারখানা হয় তার জন্য একটা আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। তো এই পোস্টারের মাধ্যমে কেন সরাসরি চিঠি করছেন না কেন? আমরা কিছুদিন আগে রেল দপ্তর ও প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছি। তারপরে কিছুদিন আগে 3বার সার্ভে হয়েছে। আমাদের কাছে বিশেষ সূত্রে একটা খবর ছিল, জিএমের কাছে নোটিফিকেশনও এসে গেছিলো। আজ পর্যন্ত কেন স্টেশনটা হলো না আমরা জানতে পারলাম না। এই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই পোস্টার মারছি। আপনাদের এর আগে সংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি কী করেছেন? লকেটটির মাধ্যমে আমরা রেলমন্ত্রীতে কাছে চিঠি দিয়েছিলাম। ওনার উদ্যোগেই নোটিফিকেশান এসেছিল জিএমের দপ্তরে। আচ্ছা, তারপরেও কেন হলো না সেটা আমরা জানি না। এখন তো রচনা ব্যানার্জি আছে। রচনা ব্যানার্জির কাছে আমরা পৌঁছতে পারিনি। আমি খোঁজ করে ওদেরই সংসদের যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে যেতে চায়নি। আজকে প্রধানমন্ত্রীকে আপনারা এইভাবে পোস্টারের মাধ্যমে কী করে নিয়ে যাবেন? এটা আমাদের পৌঁছবেনটা কী করে? মিডিয়া বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছতে পারছি না। ওনারা যদি আমাদের হেল্প করেন, প্রধানমন্ত্রী যদি আমাদের ডেকে পাঠান, তাহলে আমরা হয়তো যেতে পারবো। আমরা তো অত বড় ধরনের লোক নই, আমরা ছোট একটা গ্রামের মানুষ, চাষিবাসী মানুষ। তো এটা মিডিয়ার কাছে অনুরোধ, আমাদের এই ব্যাপারটা একটু হাইলাইট করুন যাতে আমরা প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছতে পারি। ঠিক ঠিক। আপনার নাম? আমার নাম সুকান্ত বর্মন। আপনি আন্দোলনকারী? হ্যাঁ, এই যে আন্দোলনে সামিল হলেন, হঠাৎ এই আন্দোলনে কেন পোস্টার নিয়ে সামিল হলেন? দেখুন, আজকে বামপন্থী বলুন, তৃণমূল বলুন আর বিজেপি বলুন, সবাইয়ের ভোটের উৎস হচ্ছে এই সাধারণ মানুষ। এবং যে খুঁড়িগাছি রেল স্টেশনের কথা বলা হচ্ছে সেটা একটা শিডিউল বেল্ট। শিডিউল কাস্টদের নিয়ে সবাই 34 বছর মজা করেছে, বামপন্থী তৃণমূলও মজা করছে, এদের কথা কেউ ভাবে না। আচ্ছা, তাই খুঁড়িগাছি যে ইন্টেরিয়ার জায়গা, সেখানে অসংখ্য মানুষ রয়েছে। তো সেখানে যোগাযোগের ব্যবস্থা এত অনুন্নত, সেখানকার মহিলারা মানে মানে টেকার 2-4টে টেকার আছে বিলাসপুরের ঘাটে, টেকার না পেলে হেঁটে হেঁটে বাজারে আসে। আজকে যদি রেল লাইন হয়, যোগাযোগ ব্যবস্থা হলে ওই সব মানুষগুলোর কথা কেউ ভাবে না। তো তাহলে তাদের অনেক ডেভেলপ হবে। যার জন্যেই আমরা আন্দোলনটা করছি। এই আন্দোলনের মধ্যে দিয়ে যদি বার্তা যায়, প্রধানমন্ত্রী দপ্তর তো রেলমন্ত্রী, তো সেখানে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন পরবর্তীতে। তার মানে এক কথা হচ্ছে, সাধারণ মানুষের জন্যে, খেটে খাওয়া মানুষের জন্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আন্দোলন করছি, এবং ঠিক সেই রকমই এই আন্দোলনটা ঠিক সেই রকম। কিন্তু আপনাদের যে আগে সংসদ যে লকেট চ্যাটার্জি ছিলেন, তিনি তো এইভাবে নিয়ে চিন্তাভাবনা করতে পারতেন না। লকেটদি যথেষ্ট টাটা নিয়ে আন্দোলন করেছেন, দিল্লিতে বার্তা পৌঁছেছেন, আমরা দেখেছি। এই খুড়িগাছি রেল স্টেশন নিয়ে না, খুড়িগাছির ব্যাপারটা তখন উনি করেছিলেন। তবে এই যে বললেন যে ওনার আন্দোলনের মাধ্যমেই নোটিফিকেশানটা হয়েছে, তো সেই নোটিফিকেশানটা কি পর্যায়ে আছে আমরা এখনও পর্যন্ত। এখন তো সংসদ কী করছে? রচনা ব্যানার্জি দেখুন, তৃণমূল তো
তাদের উন্নয়নের কথা তাদের মাথায় আছে কি জানি না। আজকে যে টাটার বুকে পা দিয়ে মমতা নবান্নে বসলো, যে টাটার শিল্পকে ডিনামাইট দিয়ে ধ্বংস করে শ্মশানে পরিণত করলো, সেই শ্মশানে আমাদের ভারতীয় জনতা পার্টি বিধানসভার তত্ত্বাবধানে আজকে মোদিকে আমরা আনছি। তার মানে কি, আমরা চাই সর্বতোভাবে শুধু সিঙ্গুর নয়, পশ্চিমবাংলা যে 50 বছর পিছিয়ে পড়েছে তার ডেভেলপ, এবং টাটার যে এতখানি মাঠ শ্মশানে পরিণত হয়েছে মমতার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি কি বার্তা দেন সেই অপেক্ষায় আমরা আছি। তার মানে আপনাদের টাটা কারখানা হচ্ছে, খুড়িগাছি রেল স্টেশন হচ্ছে, তার বার্তা নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, সে বার্তা তো আমরা এমনিতেও পৌঁছেছি, আমরা আন্দোলনের মধ্যে পৌঁছেছি। কিছুক্ষণ আগে আমরা করলাম, এই যে প্রচার করলাম, সেখানে মাঝে মাঝে দাঁড়িয়ে আমরা বক্তব্যের মধ্যে এগুলো তুলে ধরেছি। তো এটাও একটা মাধ্যম, আপনাদের মাধ্যমে বার্তাটা পৌঁছাক। বিভিন্ন মাধ্যমে যদি এই বার্তাটা পৌঁছায় তখন হয়তো কোনো রেজাল্ট আসতে পারে, সেই আশ্বাসই আমরা এই আন্দোলনগুলো করছি। একটু আপনার নামটা আসবার। আমার নাম সুকান্ত বর্মন, আমি পেশাগতভাবে শিক্ষক।